দয়াল বাবা শাহ সুফি জমিরুদ্দিন চিশতি, তার নামে আমি দুইটা কথা বলা শুরু করছি। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মারফতি লাইনের। তিনি যদি দয়া করেন তাহলে হয়তোবা আমি দুইটা কথা বলতে পারবো, অন্যথায় তার দয়া ব্যতীত আমার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আমরা জানি হজরত আদম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীর মধ্যে যত প্রকার নবী রাসূল আসছেন, কেউ বলে 2,24,000, কেউ বলে 1,24,000, কেউ বলে মতান্তরে অসংখ্য। যে যত প্রকার নবী রাসূল পৃথিবীর ভিতরে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূল একটা ধর্মই প্রচার করে গেছেন। সেই ধর্মটা কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর ধর্ম অর্থ বিধান, নিয়ম। তাহলে ইসলাম ধর্ম শব্দের অর্থটা হইতেছে আত্মসমর্পণের নিয়ম বা বিধান, আর মুসলমান শব্দের অর্থ হইতেছে আত্মসমর্পণকারী। এখন যে বিষয়টা দাঁড়াইতেছে, একটা মানুষ যদি মুসলমান হইতে চায় তাকে প্রথমে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণটা কার কাছে করবে? এই আল্লাহ যে 2,24,000 নবী রাসূল পাঠাইছে তাদের কাছে, নাকি আপনার আল্লাহর কাছে, আল্লাহর কোনো প্রতিনিধির কাছে, নবী রাসূল, ওলি আউলিয়া, গাউস কুতুম, আবদাল আরিফ তাদের কাছে, না আল্লাহর কাছে? কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহর ইবাদত করলে আল্লাহ যে খুশি হন না, তার একটা প্রমাণ যে আজাজিল, যিনি ফেরেশতাগণের সর্দার ছিলেন, তিনি 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছেন। কেউ বলে 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছেন। এত লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পরেও লাস্টে আদমকে না মানার কারণেই সে কি হইল? শয়তানে পরিণত হইল। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ খুশি না। আল্লাহ যেসব প্রতিনিধি দুনিয়ার ভিতরে পাঠান তাদের কথা মতো চললেই আল্লাহ খুশি। কিন্তু আমরা দেখতে পাই যে পৃথিবীর মধ্যে যত প্রকার নবী রাসূল আল্লাহ পাক পাঠাইছেন, তাদের প্রতি মানুষ কোনো না কোনোভাবে তাদের প্রতি অত্যাচার করছে। ঈসা নবী মানুষ শুলে চড়ায় মারছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনা খেদাই দিছে, এমনকি তার দাঁত মোবারক শহীদ করেছেন। ইব্রাহিম নবী আগুনে নিক্ষেপ করছেন। মুসা নবী দাবরায়ে নীলনদ পার করে দিছেন। নূহ নবী বেলা বিরক্ত হয়ে লাস্টে কি করলেন? যে নৌকা নিয়ে ওই দেশ থেকেই ভাগলেন, ওই দেশে প্লাবিত হয়ে অবশেষে আল্লাহ ধ্বংস করে দিলেন। অর্থাৎ কোনো নবী রাসূলে মানুষ শান্তিতে থাকতে দেয় নাই। কেন শান্তিতে থাকতে দেয় নাই? কারণ তারা সত্য কথা বলে, তারা হেদায়েতের কথা বলে। এখন আমাকে জানতে হবে এই যে নবী রাসূলগুলো যে আগমন করছেন তাদের শিক্ষার মূল কেন্দ্রটা কি? এখন আদম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর শিক্ষা একটাই, যে যে তার নফসকে চিনছে সে তার রবকে চিনছে। মান আরাফা নাফসাহু ফাকাতারা রাব্বাহু। এখন আমাকে জানতে হবে যে এই নফসটা আসলে কি? এই নফস এটা কি? আল্লাহ বলতেছেন কুল্লু নাফসুন জায়কাতুল মৌত। প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এখন তাহলে আমাকে জানতে হবে যে এই নফসটা কি? নফসটা হইতেছে বাংলা একে জীবাত্মা বলে। প্রত্যেকটা জীবের মাঝেই এই জীবাত্মা ধারণ করা আছে। এই জীবাত্মারই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, শেষ হবে না, স্বাদ গ্রহণ করতে হবে। আবার আমাদের একটা কথা স্পষ্টভাবে জানতে হবে, জাহান্নাম কিন্তু চিরস্থায়ী নয়, জাহান্নাম দীর্ঘস্থায়ী, আর জান্নাত চিরস্থায়ী। জান্নাতে একবার ঢুকলে সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। অনন্তকালের পরে কাল সেখানে কাটে যাবে, সেখানে চিরস্থায়ীভাবে সুখে শান্তিতে বসবাস করবে। আর জাহান্নাম এটা দীর্ঘস্থায়ী। বান্দাকে এক সময় শাস্তি দিতে দিতে এমন একটা পর্যায়ে যাবে, সেখান থেকে তাকে আবার
সুযোগ দেওয়া হবে। এইভাবেই তাকে একসময় তাকে কি করতে হবে, তাকে জান্নাতে তাকে ধাবিত করা হবে। এখন এই নফস মূলত 4 প্রকার। সেটা কি কি? নফসে আম্মারা, নফসে লাউমা, নফসে মুতমাইন্না, নফসে ওহদেতান। এখন এই যে সুফিবাদের মানে মূল কেন্দ্রে এই যে 4 প্রকার যে নফস, এই নফসগুলো কাকে বলে, কোন পর্যায়ে কি হয়? যেমন নফসে আম্মারা, এটা হইতাছে কি যে প্রত্যেকের মাঝেই যখন কমন রূপে যখন শয়তান থাকে তখন তাকে বলা হয় নফসে আম্মারা। আবার কেউ যখন গুরু মুর্শিদ ধরে তার কাছে আত্মসমর্পণ করে সেই শয়তানটাকে খেদানোর জন্য যখন ইচ্ছা পোষণ করে তখন তাকে বলা হয় নফসে লাউমা। গুরু মুর্শিদ পীরের কথা মতো চলতে চলতে এমন একটা পর্যায়ে যায় যে ভিতর থেকে শয়তান বাইর হয়ে যাইতে বাধ্য হয়, তখন তাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর নফসে মুতমাইন্না হওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আসে, হে নফসে মুতমাইন্না, তুমি আমার দাসত্ব গ্রহণ করো এবং জান্নাতে প্রবেশ করো। সেটা কখন? সেটা আমার এই দেহের মাঝে আমি থাকা অবস্থায়, আমার মৃত্যুর পরে না। জান্নাতের যে সুসংবাদ আসলো সেটা কিন্তু আমার মৃত্যুর পরে না, সেটা আমার এই হাকিকি কবরে আমার থাকা অবস্থায়। কবর হলে 2 প্রকার, একটা মেজাজি কবর আর একটা হাকিকি কবর। হাকিকি কবরে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে যাইতে হয়, মেজাজি কবর আল্লাহর ইবাদত বন্দি করার কোনো সুযোগ নাই। মেজাজি কবরটা কি আর হাকিকি কবর কি? যেমন এই যে আমি যে বর্তমানে কথা বলতেছি, এই হাত আমার, পা আমার, চোখ আমার, নাক আমার, মুখ আমার, কিন্তু আমি এখন কার মাঝে আছি? আমি এখন এই দেহের মাঝে আছি। এই দেহটা হইতেছে আমার হাকিকি কবর। এই দেহর থেকে আমি যখন বাইর হয়ে যাব, এই দেহর থেকে আমি যখন বাইর হয়ে যাব তখন আমার দেহটা কি হয়ে যাব গা? লাশ হয়ে যাব গা। এই লাশটা আমার কোথায় রাখবো? মাটির একটা কবরে। এটাকে বলা হয় কি? মেজাজি কবর। তো এখন আমাকে পাশ হইতে হলে এই হাকিকি কবরে থাকা অবস্থায় আমাকে পাশ হইতে হবে। এখন সবচাইতে যেটা বড় কথা, তারপরে যেটা আসলো নফসে ওহেদেতান। ওহেদেতান কি? যে ভিতর থেকে শয়তান বের হয়ে গেল, নফস শান্ত সৃষ্ট, শয়তান মুক্ত হইল, কিন্তু তখনও তার আপন সুরতরা তার কাছে ধরা পড়ে নাই। পীরের কথা মতো চলতে চলতে, মুর্শিদের কথা মতো চলতে চলতে, গুরুর কথা মতো চলতে চলতে এমন একটা পর্যায়ে যায় যে তার আপন সুরত তার কাছে ধরা পড়ে যায়। আপন সুরত যখন তার কাছে ধরা পড়ে যায় তখনই হয়ে যায় নফসে ওহেদেতান। আর যখনই নফসে ওহেদেতানে সে পৌঁছে যায় তখনই সে বলে আনা সুবাহানি মা আজামুসানি লাইসা ফি জুব্বাতি, সেও আল্লাহ তালা। এই জুব্বার ভিতরে আল্লাহ তালা ছাড়া আর কিচ্ছু নাই। ওহেদেতান। এখন আমাকে জানতে হবে এই যে নবী, রসুল এবং অলি আল্লাহ এটা কি? নবী হচ্ছে গায়েব জাননেওয়ালা, যিনি গায়েব জানেন এবং আল্লাহর সঙ্গে কেন্দ্রে অবস্থান করেন, মূল কেন্দ্রে অবস্থান করেন। আর রসুল যিনি আল্লাহ এবং নবীর প্রতিনিধিত্ব করেন। আর অলিরা হচ্ছেন যিনি রসুল, তারপর নবী এবং আল্লাহর প্রতিনিধিত্ব করেন। বললাম যে কি, যে ওয়ানাফাকতু ফিমির রুহি, ফুৎকার দিই তার মধ্যে কি? আমার রুহু। তাহলে আমার দেহের মাঝে কি আছে? আল্লাহ বলতেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শারক রগের নিকটে আছি। তাহলে আমার দেহের মাঝে কে আছে? আমার দেহের মাঝে নফস আছে, আমার দেহের মাঝে আল্লাহ আছে। আবার বলা হইতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, প্রত্যেকের মাঝে পরীক্ষা স্বরূপ শয়তান দেওয়া আছে। তাহলে দেখা গেছে আমার মাঝে আমি আছি, আল্লাহ আছে, শয়তানও আছে, 3টা থাকলো। আবার আমার দেহের মাঝে গুরু আছে। এই গুরুর মাধ্যমে গুরু যে নিয়ম কানুন যখন ভিতরে বাতায়ে দেন, সেই নিয়ম কানুন যখন একজন সাধক, একজন ভক্ত গুরুর কথা মতো চলে এবং গুরুর কথা মতো চলতে চলতে আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ তার মনের ভিতরে কি হয়ে যায়? কার্যকরী হয়ে যায়।
তার মনের ভিতরে আল্লাহর আদেশ নির্দেশগুলো কী করে জীবন্তভাবে ফুটে ওঠে, তখনই তার মনটা হয়ে যায় কি যে আরশ। তখনই আল্লাহ বলছেন কি যে কুলবুল মুমিন আরশে আল্লাহ। যখনই সে পীরের কথা মতো চলতে চলতে তার মনটা এবং শয়তান মুক্ত হয়ে আল্লাহর প্রেমে নিগুড় হয়ে গেল গা, ভিতরে কোনো শয়তান থাকলো না, তখন সেটা আরশে পরিণত হয়ে গেল গা। আর আরশে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল গা, সেটা সিংহাসনে পরিণত হয়ে গেল গা। সেটা কার সিংহাসন? আল্লাহর সিংহাসন। তার সেটা কার মধ্যে থাকে? কুলবুল মুমিন আরশে আল্লাহ, মুমিনের কলপে আল্লাহর সিংহাসন। আমরা একটা কথা শুনি, একটা কথা মাঝে মাঝেই মোল্লা মুল্লবীরা বলেন, কি বলেন যে দুনিয়ার ভিতরে যে একটা মসজিদ নির্মাণ করলো তার যাতে একটা জান্নাতের কি করা হয়? প্রাসাদ নির্মাণ করা হয়। যে ব্যক্তি একটা দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করলো তার জন্য জান্নাত একটা প্রাসাদ নির্মাণ করা হয়। এখন দেখা গেল অনেকে কোটি কোটি টাকা ঘুষ খায়, দুর্নীতি করে, মানে চুরি চামারি কইরে, পরের হক মাইরে হাজার হাজার কোটি কোটি টাকা করছে, তার টাকার কোনো অভাব নাই। সে 10 লক্ষ টাকা খরচ করে কি করলো? একটা মসজিদ নির্মাণ করে দিল। তো সে যদি 10 লক্ষ টাকা করে একটা মসজিদ নির্মাণ করে দেয় ঘুষের টাকা দিয়ে, তার জন্য কি একটা আল্লাহ পাক বেহেশতের মধ্যে জান্নাত নির্মাণ করে দিব? এবং একজন চেয়ারম্যান অগাধ মানে গরিবের হক মাইরে টাকা পয়সা কইরে তারপর সে কী করলো যে একটা মসজিদ তৈরি করে দিল। এই মসজিদ তৈরি করে দিলে আপনার তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে, সেই বিষয়ে আল্লাহ বলে নাই। যদি ওইটাই যদি করতো তাহলে টাকা আলাদের বেহেশতে যাওয়া কোনো কঠিন কোনো বিষয় হইতো না। অথচ আল্লাহ বলছেন কি যে নবী বলছেন যে যদি একটা সুঁয়ের ছিদ্র দিয়ে একটা উটের যাওয়া সম্ভব হয় তাহলে সম্পদ জমাকারীর জান্নাতে যাওয়া সম্ভব হবে। তাহলে দেখা গেল সম্পদ জমাকারীর জন্য অত্যন্ত কঠিন। আর যদি মসজিদ তৈরি করলে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে তারাই সবাই আগে যাইতো। আসলে মসজিদ বলতে এই মসজিদের কথা বলে নাই। মসজিদের কথা বলতে যেটা বলছে যে মনের ভিতরে যে শয়তানের যাবতীয় যত প্রকার কুমন্ত্রণ আছে সেগুলো দেহের ভিতর থেকে মনের ভিতর থেকে উদ্ধার করতে পারলেই আপনা আপনি একটা মসজিদ মানে তৈরি হয়ে যায়। আল্লাহর ডাকার জন্যে একটা মন তৈরি হয়ে যায়, তখনই মসজিদ তৈরি হয়ে যায়। যখন মনের ভিতরে কোনো প্রকার শয়তান থাকে না তখনই একটা মসজিদ তৈরি হয়ে যায়। আর যখনই মসজিদ তৈরি হয় তখনই তার জন্য কী করা হয়? একটা জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হয়। তাদের কথা বলছে যারা শয়তানের ধোঁকাবাজির থেকে মানে নিজেকে মুক্ত করে ফেলছে, তাদের জন্য জান্নাত নির্মাণ করা হয়। এই ঘুষ খাইয়া হেরে, এই দুর্নীতি করে, পরের টাকা মাইরে এই মসজিদ নির্মাণ করলে এই মসজিদের কথা আল্লাহ বলে না যে তার জন্য একটা জান্নাত নির্মাণ করা হবে। এই কোরআনের মূল উদ্দেশ্যটা হইতেছে আল্লাহ পাক যত শিক্ষা দিয়েছেন এই মুনাফেক আর কাফেরকে চিহ্নিতকরণ এবং শয়তান থেকে কীভাবে নিজেকে মুক্ত রাখা যায় সেই চিহ্নিতকরণ, তাকে মানে চিনা, তার থেকে শয়তান থেকে বিরত থাকা, এটাই হইল মূল শিক্ষা। যে পর্যন্ত আমি শয়তান থেকে দূরে না থাকতে পারবো, শয়তানকে ধোঁকা থেকে মানে আমি আমাকে মুক্ত না করতে পারবো, সেই পর্যন্ত আমি মুমিন হবো না, সেই পর্যন্ত আমি মুসল্লি হবো না, সেই পর্যন্ত আমি মুত্তাকিন হবো না, সেই পর্যন্ত আমি কি হবো না? একজন শান্ত শয়তান মুক্ত একটা নফসে পরিণত হবো না। যে পর্যন্ত শান্ত পরিবেশ বিশিষ্ট একটা মন মানে একটা মনে পরিণত না হবো সেই পর্যন্ত আমার জন্য কোনো ইবাদত কবুল হবে না। তাই আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করব যে যারা গুরু ধরেন নাই তারা একজন কামেল পীর মুর্শিদের কাছে গিয়ে যার কাছে ভালো মনে হয় তার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করে তার কাছে যান, তার কাছে শিক্ষা গ্রহণ করেন। যে তার কাছে শিক্ষা গ্রহণ করলেই আপনারা সঠিক তথ্যগুলো পাবেন, অন্যথায় আপনারা যতই ঘোরাফেরা করেন সঠিক সন্ধান পাবেন না। ইসলামের বা পীর মুরিদ ওলি আল্লাহদের সবচেয়ে বিরোধী হলো এই ওহাবি ফেরকারা, সাথে গোলাপি ওহাবি। এখন তারা এমনভাবে এই আহলে সুন্নাতুল জামাতের ভিতরে এমনভাবে ঢুকছে যে তাদেরকে আর চিনার কোনো বুদ্ধি নাই। তবে যাই হোক, সর্বশেষ আপনাদের সবাইকে সালাম জানিয়ে